বন্ধুরা, আজকে আমি আমার নাম গৌরী রানী দাস। আমার সকল বন্ধুদের কাছে আমার আজকের একটা রেসিপি তুলে ধরছি। যেটা আজকে আমাদের ঘরে কেউ নেই, শ্বশুরমশাই আর আমি দুজনে খাবো। এবার আমি 4 পিস ভোলা মাছ নিয়েছি। ভোলা মাছকে নুন মাখিয়ে রেখেছি। এখানে কাঁচা লঙ্কা 4টে, পেঁয়াজ, টমেটো, আলু কেটে রেখেছি বড় বড় করে, লম্বা লম্বা করে, আর সর্ষে বাটা নিয়েছি। ভোলা মাছ দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করব। এই রেসিপিটা আজকের রেসিপি। আজকে আমাদের দুপুরে এই হয়েছে। আর ওই লাউ পাতা বাটা করেছি, পটল ভাজা করেছি, আর কিছু করিনি বেশি কিছু, যেহেতু দুজনে খাবো। প্রথমে গ্যাসটাকে অন করে দেবো, কড়াইটা বসিয়ে দেবো, তারপর কড়াইটা গরম হতে দেব কিছুক্ষণের জন্য। এবার কড়াইতে তেল দেব। তেল দিয়ে তেলটা গরম হলে মাছটাকে ভেজে নেব। কড়াটা গরম এখনও তেলটা গরম হয়নি, যেহেতু গ্যাসা উঠছে, কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো ছেড়ে দেব। এবার দেখব মাছ ভাজা ও পিসটা হয়েছে, তো আমরা উল্টে দেবো মাছের পিসগুলোকে। সব কটা পিস একে একে উল্টো পিসটা ভালো করে ভেজে নেব। এবার ভোলা মাছ যত কড়া করে ভাজা হয় ঝালে, তত টেস্টটা ভালো আসে। এবার এটাকে ভাজতে কিছুক্ষণ রেখে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওগুলোকে একটা একটা করে তুলে নেব। দেখুন, ভাজার পরে মাছের কালারটা খুব সুন্দর এসছে। মনে হচ্ছে এমনিই ভাজা খেয়ে নিই, কিন্তু এটাকে আরও একটু টেস্টি করার জন্য আমি এটাকে আরও ভালো করে বানাবো। এবারে প্রথমে একটি শুকনো লঙ্কা দিয়ে দেবো, তারপর অল্প 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা যেই ফুটে আসবে, সেই আমরা কি করব, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু নাড়াবো। পেঁয়াজ দেবো, কিন্তু পেঁয়াজটা একটু পরে দেবো, যেহেতু আমরা আলুটা ভেজে করছি না, একেবারে শর্ট পদ্ধতিতে যেটা হয় ওইটাই করছি। কেন যদি আমি আগে পেঁয়াজ দিই তাহলে পেঁয়াজগুলো সব পুড়ে যাবে, আলুগুলো ঠিক মতন ভাজা হবে না। তার জন্য আমি কি করলাম, 5 ফোড়ন দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো। এবার কিছুক্ষণের জন্য ভেজে দেবো। আলুগুলো দেখবো কীরকম কালার হয়েছে, কীরকম ভাজা হয়েছে, কালার নয় ভাজা হয়েছে। এই দেখুন এভাবে হয়েছে। এবার আমরা কি করব, অল্প পরিমাণে লবণ মিশিয়ে দেবো। একেবারে এখন থেকে দিয়ে দিলেও হয়, পরে আবার দেওয়া যায়, কারণ লবণটা দিলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার কি করব, আবার ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে দেখব আলুগুলো ঠিক মতন সিদ্ধ হলো কি না, কতটা কি হয়েছে দেখে নেব। এবার কি করব, অর্ধেক সেদ্ধ মতন হয়ে গেছে। এবার কি করব, পেঁয়াজ আর লঙ্কাটাকে ওর উপরে দিয়ে দেব। দিয়ে এবার কিছুটা নেড়ে
মশলাগুলো মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে আরেকবার নেড়ে দেবো। এবার কি করব, এইভাবে আলু এবং পেঁয়াজ দুটোকে একসঙ্গে ভেজে নেব। আলুও ভাজা হবে, পেঁয়াজও হবে একসঙ্গে। এক্সট্রা আলাদাভাবে আলুগুলোকে ভাজার দরকার নেই, একটু ভেজে নেব। ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। এবার ঢাকাটা খুলে দেখব আলু পেঁয়াজগুলো এবার দেখুন লালচে লালচে হয়ে ভাজাই হয়ে গেছে সব কটাই। এবার কি করব, আমি যে টমেটোটা রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, টমেটোগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে, টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার কি করব, যে সর্ষে বাটাটা রেখেছিলাম আমরা, ওই সর্ষে বাটাটা এর উপরে দিয়ে দেব। সর্ষে বাটাটা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার কি করব, এবার হলুদ গুঁড়োটাও দিয়ে দাও। লবণটা যেহেতু আমরা আগেই দিয়ে দিয়েছিলাম এবং মাছের ভাজাতে লবণ দেওয়াই আছে, আর লবণ দিতে লাগবে না, কারণ আলুর সঙ্গে লবণটা দিয়েছি। এই দেখুন এবার এটাকে ফুটতে 2 মিনিটের জন্য রেখে দেবো, ফোটার জন্য। ফুটে গেছে। এবার কি করব, আমরা যে মাছ ভাজাগুলো রেখেছিলাম সেই মাছ ভাজাগুলো একে একে দিয়ে দেব। মাছ ভাজাগুলো দিয়ে দেবো। মাছ ভাজাগুলো দিয়ে এবার দেখুন কালারটা, এখানে আলুর জন্য কালারটা ঠিক মতন আসছে না, এখন কালারটা কি সুন্দর হয়েছে। আর একটু ঝোলটা মেরে নেব, ঢাকা দিয়ে দেবো। এবার দেখুন তরকারিটা হয়ে এসছে। এবার ওই যে সেন্টটা উঠছে, মনে হচ্ছে যেন খিদে পেয়ে যাচ্ছে। আপনারা ট্রাই করে দেখবেন। এবার কি করব, রান্না শেষ, এবার গ্যাসটা অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে অল্প একটু সরষের তেল উপর থেকে ছড়িয়ে দেব। সরষের তেলটা দিলে সেন্টটা ভালো হয় আরও। এবার যদি ধনেপাতা থাকে বাড়িতে, আমার আজকে ধনেপাতা বাড়িতে নেই, তাই আমি ধনেপাতা দিতে পারছি না। ধনেপাতা যদি বাড়িতে থাকে তাহলে ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেব এবং 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গরম 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 ভাতে খাবেন সবাই, খেয়ে বলবেন কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন। আজকের মতো রাখছি, আবার ফিরে আসবো পরের রেসিপি নিয়ে।